আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে বাজারে যাচ্ছি বাজার করার জন্য। অনেকদিন পর বললাম এই কারণ আমি অতটা বাজার করি না। আব্বা আছে, ভাই আছে তারাই বাজার করে। যেহেতু আজকে আমি বাজার করতে যাচ্ছি তাই ভাবলাম একটা ভিডিও বানাই। যেমন কথা তেমন কাজ, ভিডিও করা শুরু করলাম। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন আমি কি বাজার করলাম। আর সবচেয়ে বড় কথা হলো ভিডিওটা দেখলে আজকের বাজার মূল্য কেমন সেটাও বুঝতে পারবেন। যাই হোক বাজারের ভেতরে প্রবেশ করলাম। বাজারের ভেতরে প্রবেশ করেই কেনাকাটা শুরু করব না। আগে একটু দেখে নেই কেমন শাকসবজি বাজারে উঠেছে। দেখতেছি আর দাম জিজ্ঞেস করতেছি কোনটার দাম কত। প্রথমে বেগুনের দাম জানতে চাইলাম দোকানদারের কাছে। দোকানদার বলতেছে বেগুনের দাম ৭০ টাকা। তারপর কপির দাম শুনলাম, ফুলকপির দামও সেম ৭০ টাকা কেজি। দাম শুনে বাজারের আরও ভেতরের দিকে যাচ্ছি। যেহেতু বিকেলের বাজার তাই মোটামুটি ভালোই ভিড় জমেছে। দোকানদারের কাছ থেকে সময় নিয়ে ভালোভাবে দামটাও জেনে নেওয়া সম্ভব হচ্ছে না, তারপরেও সাধ্যমতো চেষ্টা করছি। এখানে দোকানদার একটু ফাঁকা আছে তাই তাকে জিজ্ঞেস করলাম রসুন কত করে। সে বলল ২৪০ টাকা কেজি, ১০ টাকা কমেছে, কারণ এর আগে ছিল ২৫০ টাকা কেজি। এখান দিয়ে একটু ভিড় কম তাই দোকানদার ডেকে ডেকে বেচতেছে। ভাঙা রসুনের দাম জিজ্ঞেস করলাম, সে বলতেছে ৫০ টাকা ২৫০ গ্রামের দাম, অর্থাৎ ২০০ টাকা কেজি। যেহেতু এই দোকানে মোটামুটি ভালোই ভিড় তাই দামটা আমার জিজ্ঞেস করলাম না, আরও সামনে যাচ্ছি। সামনে গিয়ে দেখি আর কোনো শাকসবজি আছে কিনা। এখান দিয়ে অতটা ভিড় নাই, কারণ এখানে অতটা দোকানপাটও নাই, খুব কমই দোকান এখান দিয়ে। এই ঘোড়া কত তুমি বাবা? কম কি নিবে? এখানে দুইটা লাউয়ের দাম ৮০ টাকা চাইলো, তার মানে হচ্ছে একটা ৪০ টাকা পিস। আরেক দোকানে গেলাম, সেখানেও বড়গুলো ৪০ টাকা আর ছোটগুলোর দাম একটু কম নিতে চাইলো। এখান থেকেও লাউ কিনলাম না, কারণ আমরা পুরো বাজারটা একটু দেখব কোন সবজির কি দাম। মোটামুটি বাজার ঘুরে যা দেখতে পাচ্ছি তা হলো ৭০ টাকার নিচে কোনো শাকসবজি এখন আপাতত বাজারে নাই। আলু ৭৫, বেগুন ৭০ এবং ফুলকপি আছে, ফুলকপিও ৭০ টাকা কেজি, বেগুন ৭০, সব কিছু মোটামুটি ৭০ টাকা কেজি। যাই হোক এতক্ষণ অনেক ঘুরলাম, অনেক দেখলাম, এখন কেনাকাটা করব। এখান থেকে ১ কেজি পেঁয়াজ এবং ১ কেজি আলু নিলাম। ১ কেজি পেঁয়াজের দাম হচ্ছে ১১৫ টাকা এবং ১ কেজি আলুর দাম হচ্ছে ৭৫ টাকা, টোটাল ১৯০ টাকা। আর এখান থেকে শাকসবজি নিয়ে নিলাম। দোকানদারকে ৫০০ টাকার নোট দিয়েছি, তাই সে বলতেছে ২৫০ গ্রাম মরিচ নিতে, কারণ মরিচ হচ্ছে ৩০ টাকা, ২৫০ গ্রামের দাম ৩০ টাকা, কিন্তু আমি তা নেব না। দোকানদারকে বললাম ২ কেজি সবজি নিলাম, ১ টাকা কম রাখলেন না, আর সে বলতেছে ১ কেজি আলু বিক্রি করলে বলে ২ টাকা লাভ হয়, দোকানদার সেটাই বলতেছে। যাই হোক এখন আর কোনো সবজি কিনবো না, সামনে থেকে একটা লাউ কিনবো, দেখি লাউয়ের দাম কত রাখে দোকানদার। বয়স মানে বেশি হইতেছে না, আঙুলটা দেখতেছি। কত নিবেন? কত একদম সব দাম নাই, তিরেই দিই, এটা তিরেই দিই। একটা লাউ ৪০ টাকার নিচে পাওয়া সম্ভব হচ্ছে না। মাঝারি একটা লাউ ৩০ টাকা দিতে চাইলাম, কিন্তু ৪০ টাকার কম কোনোভাবে বিক্রি করবে না। যেহেতু ৩০ টাকার কম কোনো লাউ বিক্রি করবে না, তাই ৪০ টাকা দিয়েই বাধ্য হয়েই ৪০ টাকা দিয়ে একটা লাউ কিনতে হলো। যাই হোক সবজির বাজার শেষে এখন মাছের বাজারে ঢুকে পড়লাম মাছ কেনার জন্য। দেখি মাছ কেমন বাজারে উঠেছে এবং কি মাছ পাওয়া যায় এখানে। মাছের বাজার ঢোকার শুরুতে দেখলাম এখানে গরিবের অনেক প্রকার ইলিশ আছে। গরিবের ইলিশ মানে হচ্ছে পাঙ্গাস মাছ। এখানে আজকে প্রচুর পরিমাণে পাঙ্গাসের আমদানি।
যাই হোক, এখান থেকে একটা পাঙ্গাস কিনতেই হবে, কারণ আজকে প্রচুর পাঙ্গাস উঠেছে, খুব ভালো ভালো পাঙ্গাস মাছ উঠেছে। একটা পাঙ্গাস আমি এখান থেকে নিয়ে নেব, দেখি দাম কত করে রাখে। দোকানদার বলতেছে কোন পাঙ্গাসটা নেবে দেখো, সেটাই মাপ দেব। আমি বললাম আপনার যেটা পছন্দ হয় সেটাই তুলে দেন। ওজন করার পর বলতেছে 1 কেজি 650। 1 কেজি 650 গ্রাম মাছের দাম আসতেছে 262 টাকা। প্রথমে বলতেছে 260 টাকা দাও, আমি পরে 250 টাকা দিলাম। 250 টাকা প্রথমে নিতে চাইলো না, তারপরে 250 টাকা দিয়ে চলে আসলাম। মাছ কেনা শেষে আসলাম বন্ধুর মুদি দোকানে, সেখান থেকে 1 লিটার সয়াবিন তেল এবং পাউডার গুঁড়া নিয়ে নিলাম। এখানে মুদি দোকানের পাশে অনেক সুন্দর সুন্দর খোলা সদাই বিক্রি করতেছে। কোনটা এটা 50 টাকা পোয়া। যাই হোক, শুধু দাম করলাম কিন্তু কিনলাম না। যাই হোক, এখন বাড়ি ফিরবো। এখানে এলাকার অনেক গাড়ি আছে, কোন গাড়ি থেকে কোন গাড়িতে উঠবো এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়।